বাংলাদেশে ব্যবসার জন্য ব্রাজিলের বিশাল বাজারে যে কত বড় সুযোগ লুকিয়ে আছে সেটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? চলুন আজ আমরা সেই দরজাটা খোলার উপায়গুলো একটু খুঁজে বের করি আর দেখি বাধাগুলোকে কিভাবে সুযোগে পরিণত করা যায়। আচ্ছা, সবার আগে চলুন দেখি ব্রাজিলের বাজারটা আসলে কত বড় আর কেনই বা এটা আমাদের দেশের ছোট আর মাঝারি ব্যবসা মানে এসএমইগুলোর জন্য এত বড় একটা সুযোগ হতে পারে। একবার সংখ্যাটা দেখুন, 277.55 বিলিয়ন ডলার। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা অঙ্ক, তাই না? এটাই হলো 2024 সালে ব্রাজিলের মোট আমদানির বাজারের আকার। মানে এই বিশাল বাজারে বাংলাদেশি পণ্যগুলোর জন্য যে কত বড় একটা জায়গা অপেক্ষা করছে তা এই একটা সংখ্যা থেকেই স্পষ্ট বোঝা যায়। আর দেখুন, এই চাহিদাটা কিন্তু শুধু মুখের কথা নয়, ব্রাজিলে আমাদের রপ্তানি ইতিমধ্যেই বাড়ছে। এই যে গ্রাফটা ওপরের দিকে উঠছে, এটা কিন্তু দারুণ একটা ইতিবাচক সংকেত। এর মানে হলো ওই বাজারটা আমাদের পণ্যের জন্য একদম প্রস্তুত। তার মানে আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্রাজিলের ক্রেতার কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে পণ্য কিনছেন। এখন আমাদের মূল কাজটা হলো দেশের আরও বেশি এসএমইকে মানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সেই চাহিদাটা মেটানোর জন্য ব্রাজিল রেডি বা প্রস্তুত করে তোলা। কিন্তু এত বড় একটা বাজারে ঢোকা কি খুব সহজ? না, একদমই না। বিশেষ করে ছোট আর মাঝারি ব্যবসাগুলোর জন্য সামনে রয়েছে 5টা বড় বাধা। চলুন দেখি সেগুলো কি। এই বাধাগুলো হলো প্রথমত অনিশ্চয়তা, মানে কোত্থেকে শুরু করতে হবে, বাজারটা ঠিক কেমন, এসব নিয়ে দ্বিধা। দ্বিতীয়টা হলো ঝুঁকি, মানে সঠিক পার্টনার খুঁজে পাওয়া যাবে কিনা সেই ভয়। তারপর আছে জটিলতা, যেমন ধরুন ব্রাজিলের আইনকানুন, ট্যাক্সের ব্যাপার-স্যাপার। চতুর্থটা হলো খরচ, অনেক অপ্রত্যাশিত খরচ চলে আসতে পারে। আর সবশেষে সবকিছু ঠিকঠাক মতো এক্সিকিউট করার চাপ। তাহলে প্রশ্নটা হলো, একজন ছোট বা মাঝারি ব্যবসায়ী এই বাধাগুলো টপকাবেন কিভাবে? উপায়টা কি? এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই পার্থক্যটা। দেখুন, বড় কোম্পানিগুলো কি করে? তারা আইন, ট্যাক্স, কাস্টমস প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা কনসালট্যান্ট রাখে। কিন্তু একটা এসএমইর পক্ষে তো এত খরচ করা সম্ভব না। তাদের দরকার একটাই বিশ্বস্ত কানেক্টর বা সংযোগকারী, যে খরচ কমাবে আর বাজারে ঢোকার পথটাকে অনেক সহজ করে দেবে। আর ঠিক এই জায়গাতে এগিয়ে আসছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা সংক্ষেপে BBCII। এটা এসএমইদের জন্য অনেকটা সেই বিশ্বস্ত বন্ধুর মতো কাজ করে, যে হাত ধরে ব্রাজিলের বাজারে নিয়ে যেতে পারে। চলুন তাহলে এবার দেখি BCCI আসলে কি কি কার্যকরী টুলস বা হাতিয়ার নিয়ে এসেছে, যা দিয়ে আমরা একটু আগে যে বাধাগুলোর কথা বললাম সেগুলোকে সরাসরি মোকাবেলা করা যায়। তো মূল প্রশ্নটা হলো, এই যে চ্যালেঞ্জগুলো, এগুলোকে সুযোগে বদলে ফেলা যায় কিভাবে? এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে BBCI এর কিছু বিশেষ সেবার মধ্যে। চলুন এক এক করে সেগুলো দেখে নিই। প্রথমত, BCCI শুধু এক গাদা ডেটা বা তথ্য দিয়েই থেমে থাকে না, বরং সেই তথ্যকে কাজে লাগিয়ে ব্যবসার জন্য একটা কার্যকরী কৌশল তৈরি করতে সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে তা হল এমন সব যাচাই করা ব্রাজিলিয়ান পার্টনারের সাথে পরিচয় করিয়ে দেয়, যা নতুনদের জন্য ঝুঁকিটা অনেক অনেক কমিয়ে। এরপর BCCI সাহায্য করে একটা সম্পূর্ণ ও পেশাদার রপ্তানি প্যাকেজ তৈরি করতে। একবার ভাবুন তো, পণ্যের অফারটা যদি এমনভাবে গোছানো থাকে যা ব্রাজিলের একজন ক্রেতা দেখা মাত্রই সিরিয়াসলি নিতে বাধ্য হয়। ঠিক এই কাজটাতেই তারা সাহায্য করে। এখানেই শেষ না, চেম্বারটি ব্রাজিলের কাস্টমসের জন্য যেসব কাগজপত্র লাগে সেগুলো ঠিকঠাক করতে সাহায্য করে। আবার পণ্যের চূড়ান্ত দাম ঠিক করতেও সাপোর্ট দেয়, যাতে পরে কোনো লুকানো খরচের কারণে সমস্যায় পড়তে না হয়। মানে সবকিছু একদম স্বচ্ছ থাকে। এই সবগুলো টুলস যখন একসাথে কাজ করে, তখন ব্রাজিলে ব্যবসা করার স্বপ্নটা আর শুধু স্বপ্ন থাকে না, এটা একটা বাস্তব আর ধাপে ধাপে এগোনোর পরিকল্পনায় পরিণত হয়। দেখুন, পুরো যাত্রাটাকে কি সুন্দর করে 6টা সহজ ধাপে এখানে দেখানো হয়েছে। প্রথমে নিজের লক্ষ্যটা ঠিক করা, তারপর পণ্যটাকে ব্রাজিলের বাজারের উপযোগী করে তোলা, সঠিক পার্টনার খুঁজে বের করা, এরপর নিয়ম মেনে তাদের সাথে যোগাযোগ করা, ব্যবসার শর্তগুলো ফাইনাল করা, আর সব শেষে প্রথম চালান পাঠিয়ে দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া। BBCI কিন্তু এই প্রত্যেকটা ধাপেই পথ দেখানোর জন্য পাশে আছে। আর সুযোগগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল কোন কোন খাতে? অবশ্যই সেই সব খাতে যেখানে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্বে নিজের শক্তি প্রমাণ করেছে। যেমন ধরুন আমাদের তৈরি পোশাক, হোম টেক্সটাইল, এমনকি লাইট ইঞ্জিনিয়ারিং। এই খাতগুলোতে আমাদের উৎপাদন খরচ কম, যা ব্রাজিলের বাজারে আমাদের একটা বড় সুবিধে দেবে।
শেষ পর্যন্ত বিবিসিআই-এর মূল লক্ষ্যটাই হল একটা ব্যবসায়ের উচ্চাকাঙ্ক্ষাকে একটা বিশ্বাসযোগ্য আর বাস্তবসম্মত প্রবেশ পরিকল্পনায় রূপান্তরিত করা, যাতে পুরো ব্যাপারটা একটা ঝুঁকিপূর্ণ জুয়ার মতো মনে না হয়, বরং একটা গোছানো অভিযানের মতো মনে হয়। একটা কথা মনে রাখা খুব জরুরি, ব্রাজিল হয়তো কোনো সহজ বাজার নয়, কিন্তু এটা এমন একটা বাজার যেখানে একবার ঢুকতে পারলে ব্যবসাকে অনেক বড় করা সম্ভব। আর এই কঠিন যাত্রায় বিবিসিআই হতে পারে সেই সঠিক অংশীদার যা এই পথ চলাকে অনেক সহজ করে দেবে।